পবিত্র রমজান মাস ভালো করে পালন করতে পারি, সেই তৌফিক যেন আমাদের দান করেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, সবসময় বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিও নিয়ে, শহর থেকে গ্রামগঞ্জ থেকে। আজকের ভিডিও আল্লাহর গড়, পৃথিবীর শ্রেষ্ঠতম গড় মসজিদের একটি ভিডিও। আমরা যেখানে আছি বিশ্বনাথের ১ নং লামাখাজি ইউনিয়ন, ঐতিহ্যবাহী বুরকি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের কাজ চলছে। বর্তমান মসজিদের অবস্থা নিয়ে কিন্তু আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন। বিশেষ করে বুরকি গ্রামের যারা সহযোগিতা করেছেন এই মসজিদ নির্মাণ করতে, যে যেখান থেকে যেভাবে সাহায্য করেছেন সাধ্য অনুযায়ী, তাদের জন্য আমাদের এই ভিডিওটি করা। অনেকেই হয়তো এই মসজিদে নামাজ পড়েছেন এবং অনেক সময় পার করেছেন, কিন্তু প্রবাসে থাকার কারণে তার অবস্থান জানতে পারছেন না। নতুন করে যে মসজিদটি নির্মাণ হচ্ছে, আগের যে জায়গাগুলো এখন আর অবশিষ্ট নেই, আগে যে পুকুর ছিল সেটাও নেই, আগের যে মসজিদ ছিল সেটাও নেই, সম্পূর্ণ নতুন করে করা হয়েছে এবং নতুন কাজ চলতেছে। কতটুকু হয়েছে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, সেই বিষয়টি কিন্তু আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ছিল বুরকি কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর, কিন্তু এখন নেই। অজুখানার সুব্যবস্থা করা হয়েছে টাইলস দিয়ে, খুবই চমৎকারভাবে সুন্দর পরিবেশে মসজিদ অনেক বড় করা হয়েছে। মসজিদের সামনে আমাদের শেষ বিদায় দিতে হয় জানাজার নামাজ পড়ে, কেউ মারা গেলে, মুমিন মুসলমান মারা গেলে মসজিদের সামনে রাখার সুব্যবস্থা করেছেন এবং মসজিদের ভিতরে থেকেই কিন্তু জানাজার নামাজ সম্পন্ন করা যাবে। এখানে এই গ্রামের মুরব্বী আমরা আছেন, কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করেছেন তারা। তাদের কাছ থেকে একটু জানবো, আপনারা যারা এই গ্রামের প্রবাসী আছেন অবশ্যই আপনাদের জন্য আসলে মসজিদটি কতটুকু এগিয়ে যাচ্ছে, কাজ কি পরিমাণ কাজ বাকি আছে আপনারা একটু দেখবেন, আপনাদের হয়তো ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তো আসসালামু আলাইকুম। এটা তো একটু আছে না, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের মসজিদ কয়তলা ফাউন্ডেশন করা? 3 তলা ফাউন্ডেশন করা আছে। 3 তলা ফাউন্ডেশন। এখন তো 1 তলা বোধহয় ভিতরের যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। 3 তলা হয়ে গেছে কমপ্লিট। আর মসজিদের সামনাটা বাকি রয়েছে, যেটার জন্য মসজিদের সৌন্দর্য বহন করবে এই জায়গাটা বাকি রয়েছে। যেটাকে বলা হয় যে এই জায়গাটার মধ্যে খরচ আসে আমাদের প্রায় 12 লক্ষ টাকা। শুধু এই জায়গাটা? শুধু এই জায়গাটা, এই জায়গাতে 12 লক্ষ টাকা খরচ আসে। আর এইটার জন্য আমরা অপেক্ষমান সহযোগিতা একবারে প্রয়োজনীয়, যে সহযোগিতা না করলে আমরা এই বিষয়টা সমাধান করতে পারবো না। আর বাদ বাকি তো আল্লাহর রহমতে যা দেখলা আছে, যে টাইলস লাগছে নতুন, যেটা বানানো হয়েছে এটা ইমাম সাহেব এবং মুয়াজ্জিমদের থাকার ঘর এবং বাচ্চা কাচ্চা লেখাপড়া করার ঘর। আগে নতুন ব্যবস্থা পুকুর বরাট করিয়া যে জায়গাটা করা হয়েছে, এটা তৈরি মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিমের থাকার ঘর আর বাচ্চারা লেখাপড়া করার, সকালে যে লেখাপড়া করে বাচ্চারা, এটার ব্যবস্থা। আর আশা করি বুঝাইতাম পারছি আমরা, সকলে দোয়া করবা আর আমরা লাগি সহযোগিতার হাত বাড়াইবা। মসজিদের সামনে তো লাশ রাখার জায়গা, লাশ রাখার জায়গা আছে, মসজিদের ভিতর থেকে করা যাবে। আর মসজিদের যদি বৃষ্টি না হয় তো আমরা মাঠও আমরা করতাম পারি, মাঠ তো পাকা করার দরকার। আনুমানিক ধরেন 26 শতক জায়গা আছে। 26 শতক জায়গা আছে, অনেক জায়গা আছে। ধন্যবাদ আপনাকে। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, বুরকি জামে মসজিদের একটু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ। এই আল্লাহর গড় মসজিদে যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেকের সাহায্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর গড় মসজিদ, সেই ঘরে সাহায্য করলে সেটা আপনার আমলনামায় থাকে, আপনি মরার পরে সেটা আপনার সওয়াব হয়ে এটা জান্নাতের উসিলা হতে পারে। আমাদের আজকের লাইভটি সরাসরি বুরকি গ্রামের একটি অংশ, প্রধান রাস্তার পাশে তাদের কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মসজিদের দৃশ্য। যেটা বলেছেন মুরব্বী, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি মসজিদের প্রধান গেট, এই গেটের যে কাজটি আছে সেটা করতে প্রায় 12 লক্ষ টাকার প্রয়োজন, সেটা সম্পূর্ণ করতে। এই বিষয়গুলো হয়তো বুরকি গ্রামের যারা প্রবাসী আছেন তারা দেখবেন, বিবেচনা নিয়ে আসবেন এবং কথাবার্তা বলবেন। তাছাড়া মসজিদের ভিতরের এদিকে একটি ছোট্ট গেট রয়েছে, মিনি গেট,
দুটি সিঁড়ি রয়েছে দুই পাশে ওঠার জন্য, খুবই চমৎকার করে দুই কর্নার দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে তিনতলায় ওঠার জন্য বা দোতলায় ওঠার জন্য। সেটা নিঃসন্দেহে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এদিকে আরেকটি গেট আছে, মিনি গেট। এবং মসজিদের যে মেইন দরজা আছে খুবই চমৎকার কাঠের ডিজাইনের, উন্নত মানের কাঠ দিয়ে ডিজাইন করে গ্লাস দিয়ে এই দরজাগুলো করা হয়েছে। তিনটি দরজা রয়েছে ভিতরে, বারিন্দা থেকে ভিতরে যাওয়ার জন্য। সেই তিনটি দরজা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং খুবই নিখুঁত কাজ করা হচ্ছে ফ্লোরে, যেটা ট্রাইস দিয়ে এবং সুন্দর চমৎকার ট্রাইস ব্যবহার করা হয়েছে। ভিতরের সামনাটা যেটা ইমাম সাহেবের নামাজের জায়গা, সেটা আলাদা একটা টাইলস দিয়ে সুন্দর করে এটার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে। ইনশাআল্লাহ এত সুন্দর কাজ, এত সুন্দর মসজিদ আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা প্রত্যেকেই যারা দেখব আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহর ঘর মসজিদ যেন প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় এভাবে আমরা সবাই সুন্দর করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। খুবই সুন্দরভাবে যেখানে লাশ রাখার জায়গা আছে, এই দরজাটা খুললেই কিন্তু লাশটা দেখা যাবে এবং পেছন থেকে যারা যারা নামাজ সম্পন্ন করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। বুরকি জামে মসজিদের ভিতরের যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সরাসরি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা দেশে এবং বিদেশে যে যেখানে যেভাবে আছেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা শেয়ার করবেন। এটা খুতবা পড়ার জায়গা, খুবই সুন্দরভাবে এটা করা হয়েছে। আপনারা দেখেন খুতবা পড়ার জন্য ইমাম সাহেবের যে জায়গাটি করা হয়েছে, জুমার নামাজের আগে যে খুতবা দিবেন, খুবই সুন্দর একটা এটাকে কি বলে, মিম্বর বলে খুতবা পড়ার জন্য ইমাম সাহেবের খুবই সুন্দর করে এটা করা হয়েছে। আপনারা দেখেন খুবই সুন্দর, এটা একদম নিত্য নতুন ডিজাইনের চমৎকার ভাবে এটা সুন্দর করে করা হয়েছে। এখানে তিনটি সিঁড়ি রয়েছে, তিনটি স্থান রয়েছে বসার, নিচে, উপরে এবং এর উপরে। যেখানেই বসতে চান সেখানেই বসে কিন্তু খুতবা পাঠ করা যাবে। তো সব মিলিয়ে এই যে মসজিদের এত চমৎকার সৌন্দর্য ফুটিয়ে তোলা যাদের ভূমিকা রয়েছে তারা বেশিরভাগই কিন্তু প্রবাসী। শ্রম পরিশ্রম যারা করেছেন, যারা দিয়েছেন, তারা কিন্তু এই গ্রামের মানুষ প্রত্যেকেই, সবার সহযোগিতা রয়েছে এবং সবার সহযোগিতায় আল্লাহ তাআলা কবুল করেছেন। তাদের মসজিদটি একতলা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে ভিতর, কিন্তু সামনাটা বাকি আছে এবং পরবর্তীতে ধীরে ধীরে হয়তো দুতলা তিনতলা সম্ভব হবে, তারা করবেন। এটা তার লক্ষ্য করা মনে হয় না। যাই হোক, এখানে দেখেন খুবই সুন্দর করা হয়েছে। এই যে যদি কেউ মারা যান, আমাদের মুমিন মুসলমান কেউ মারা গেলে জানাজার নামাজ পড়ার জন্য সুব্যবস্থা আছে। এই যে এখানে লাশটি রাখা হবে, এদিকে দরজা আছে, এদিকে লাশটি নিয়ে আসা হবে এবং এখান থেকে এখানে রেখে তারা কিন্তু মসজিদের ভিতর থেকে কিন্তু নামাজ আদায় করতে পারবেন। প্রচুর জায়গা মসজিদের ভিতরে, প্রায় একসাথে 1500 মানুষ শুধু নিচের ফ্লোরে নামাজ পড়তে পারেন, যেটা তারা জানিয়েছেন। এবং 1500 বাহিরে যেটা আঙ্গিনা রয়েছে, সেই আঙ্গিনা যদি পাকা করা হয় তাহলে সেই আঙ্গিনায় কিন্তু আরো প্রায় 1000 মানুষ দাঁড়াতে পারবেন। তো বিশাল এই জায়গা বুরকি মসজিদে। ইনশাআল্লাহ এটার সৌন্দর্য আরো ফুটে উঠবে যখন একতলার নিচের সামনের কাজ কমপ্লিট হবে এবং যখন তিনতলা পর্যন্ত যাবে তখন আরো সৌন্দর্য ফুটে উঠবে। অনেক সময় তিনতলার উপরে কিন্তু অনেক ডিজাইন থাকে, মিনারা থাকে, অনেক কিছু থাকে। নিত্য নতুন মসজিদগুলোতে আমরা যেগুলো দেখছি সেগুলো আমরা বলছি। এখানে অজুখানার সুব্যবস্থা খুবই সুন্দরভাবে করা হয়েছে। তো দর্শক যারা আছেন, আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে অনেক ভাই বন্ধুরা দেখবেন, তারা হয়তো উৎসাহিত হবেন। হয়তো তাদের গ্রামে পুরনো মসজিদটি রয়ে গেছে, অনেক মসজিদ আছে এখনো আগের মসজিদ যেগুলোতে পানি পড়ছে, অথবা আপনারা হয়তো ভুলে গেছেন, খেয়াল রাখছেন না। আমাদের এই মসজিদটি, বুরকি মসজিদটি দেখে হয়তো আপনাদের উৎসাহিত আসবে। আপনারা প্রবাসী যারা আছেন সবাই কথাবার্তা বলে এভাবে সুন্দর করে তুলতে পারেন। তো ভাই, রুজি আমরা করি সবাই মিলে, কিন্তু সেই টাকাটা কিন্তু আমাদের কাজে লাগে। কোন কোন কাজে যেগুলো ব্যয় করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে পাওয়া যায়, সেগুলো হচ্ছে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজে ব্যবহার করা, অসহায় মানুষের কল্যাণে সাহায্য করা। এই টাকাগুলো কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লাগে। তাই আমরা আজকে বুরকি জামে মসজিদের ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করলাম। প্রবাসে থাকা ভাই বোনেরা হয়তো গ্রামের এই দৃশ্যটি দেখি প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে। বিশেষ করে বুরকি গ্রামের যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই লাইভটি। আপনারা অনেকদিন থেকে আপনাদের এই ভিডিওটি দেখছেন না, আপনাদের গ্রামটি দেখছেন না, গ্রামের রাস্তাঘাট দেখছেন না। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চেষ্টা করি সবসময় যেখানেই যাই সেখান থেকে কিছু ঐতিহ্যবাহী চিত্র তুলে ধরার, গ্রামগঞ্জ দেখানোর। বুরকি গ্রামের পথ হচ্ছে এটা। আপনারা গুলচন্দ থেকে যে বুরকি বাজার পর্যন্ত এসে হাতের ডান দিকে যে রাস্তাটি রয়েছে, সামনে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এটা হচ্ছে বুরকি গ্রামের ভিতরের রাস্তা। এদিক থেকে একদম কাজীবাড়ির দিকে বের হওয়া যায়।
এবং বাহিরের যে ডিজাইনটা মসজিদের এই বাহির সাইড, এবং আমরা একটু সামনের সাইড দেখাবো, এরপরে আমরা বিদায় নিয়ে নিব। তো প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, রাস্তাটা একটু ভেঙে যাচ্ছে, খারাপ অবস্থা, নিচের মাটি সরে গেছে। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি একটু শেয়ার করে নেবেন, আমরা সেটা আপনাদের কাছে আশা করতে পারি। গ্রামের এই সুন্দর ছোট্ট পরিবেশে আপনারা দেখেছেন, এই যে লাশটি নিয়ে রাখার জন্য এদিকে সিঁড়ি রয়েছে এই মসজিদের পশ্চিমের দিকে। এখানে সুন্দর একটি থাই গ্লাস লাগানো আছে, একটা জানালা আছে, তো সেটা রাখার জন্য সুব্যবস্থা রয়েছে। এদিকে বুরকি গ্রামের যে রাস্তা বা বুরকি গ্রামের মসজিদের পশ্চিমের যে বাড়ি, পশ্চিম দিকে কালীবাড়ির দিকে যে রাস্তা গেছে, সেই রাস্তাটা কিছুটা জায়গা এখনো পাকা করা হয়নি, সেটার জন্য মানুষ ভোগান্তিতে রয়েছেন, সেটা অনেক কষ্টে আছেন এই এলাকার মানুষ। সেই রাস্তাটি যেন পাকাকরণ করা হয়, এখান থেকে এই বৃষ্টি পড়লেই কিন্তু অনেক কাদা হয়ে যায়, মানুষ চলাচল অনুপযোগী হয়ে যায়। তো সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বুরকি গ্রামের একটি অংশ, আমরা মূল অংশটা যেখানে আল্লাহর মসজিদ রয়েছে সেই অংশটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এখানে একটি বাঁশের ব্রিজ রয়েছে, খুবই চমৎকার বাঁশের একটা ব্রিজ। এই ব্রিজগুলো আগে বেশি বেশি পাওয়া যেত, এখন কিন্তু এগুলো পাওয়া যায় না, তবে খুবই সুন্দর লাগে এখন মাঝে মধ্যে দেখা গেলে। এটা খুবই সুন্দর নতুন করে করা হয়েছে, সম্ভবত এটা সেলফি ব্রিজ হয়ে গেছে গ্রামের, বুরকি গ্রামের। ও বুরকি গ্রামের মানুষ ভাইরা, ভাই সাহেব আপনার এটা কিন্তু নয়া করছেন নি? কত টাকা বের হয়েছে, কয় লক্ষ টাকা? চলা লাগি তিনে তো আপনার একটা ব্রিজ দরকার, ইনো কতটা বাড়ি বাদি? 5-7টা বাড়ি আছে, ব্রিজ নি? ইয়াল্লা। তো যাই হোক, এখানে একটা ব্রিজের প্রয়োজন, সম্ভবত এটা গ্রামের ভিতরে মনে হয় আরো আছে এরকম ব্রিজ। গ্রামের ভিতরে বেশ কিছু এরকম বাঁশের ব্রিজ আছে, যেটা ঐতিহ্যবাহী বদিখা আমলের ব্রিজ গুলো, দাদার আমলের ব্রিজ গুলো। তো এগুলো আস্তে আস্তে টাকার কথা না, আস্তে আস্তে হয়তো এগুলা বিলীন হয়ে যাবে, পাকা হয়ে যাবে সবগুলো। তো এখানে কিতাবা মাছ ধরছো তো? মাছ হয়েছে নি আজকে? হইছে, হইছে। এটা কার? ব্রিটিশ পার্লামেন্টের এমপির বাড়ির রাস্তা ওই যে সোনালী নি? এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে যিনি আছেন এই এলাকার, এই গ্রামের বুরকি গ্রামের কৃতি সন্তান রুশনা আলী। রুশনা আলীর বাড়ি হচ্ছে এই সামনে, এদিকে যাওয়া যায়, আবার সামনের দিকেও যাওয়া যায়। এই হচ্ছে কত ফুট? 400 ফুট রাস্তা গেলেই কিন্তু রুশনা আলীর বাড়ি পাওয়া যাবে। তো সেটা কিন্তু বুরকি গ্রামের অনেক সুনাম অর্জন করেছেন তিনি, এবং বুরকি মুহাদ্দিস সালিক আহমদ সাহেবের বাড়ি এটা, ওই যে সতপুর মাদ্রাসার মুহাদ্দিস। ও গুরুস্থান নেই। তো যাই হোক, মসজিদের গেট গুলো আরো তো ওকে দেখাই বলে ও তখন ভাইবা সিলেটের ম্যাগাজিন। সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আশা রেখেই আবারও কথা হবে, দেখা হবে। আজকে বুরকি কেন্দ্রীয় জামে মসজিদ এক নজরে দেখানোর চেষ্টা করেছি বুরকি গ্রামের প্রধান রাস্তা এবং কিছু অংশ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, ভালো থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির গ্রামগঞ্জের ভিডিও, বাস্তব ভিডিও, শহর প্রান্তিক ভিডিও, সব ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করুন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।